শাস্তি তার আত্মার মধ্যে আঘাত লাগবে, এইগুলা বোঝানো অসম্ভব। কিন্তু যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গেছেন তাই আমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আমার আজকের আলোচনার মূল বিষয়টা হলো আলমে আখিরাতের প্রথম ধাপ, আখিরাতের জগতের প্রথম ঘাঁটি, এটা হলো কবরের জগৎ। আখিরাতের জগতের প্রথম ঘাঁটি কবরের জগৎ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাহাবায়ে কেরামের সামনে এমন অজোর সুরে কান্না শুরু করলেন। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর নবীর আদরের সাহাবী, অনেক দিন আপনাকে শুনলাম, জান্নাতের আলোচনাও শুনলেন, জাহান্নামের আলোচনাও শুনলেন, কিন্তু এই কবরের পাশে আসিয়া আপনি এমনভাবে কান্না শুরু করলেন, আর কোনোদিন জান্নাত জাহান্নামের আলোচনা শোনার পরেও এমন কান্না করেন নাই। আপনার কান্নার কারণে আপনার দাড়ি মোবারক পর্যন্ত ভিজে গেল। তার কারণ কি? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনো, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। নবীজি বলেন, শুনো, কবর হলো আখিরাতের জগতের যত ঘাঁটি এবং যত মঞ্জিল আছে, যত ধাপ আছে, প্রত্যেক ধাপের প্রথম ধাপ হলো কবর। যেই ব্যক্তি কবরের মধ্যে নাজাত লাভ করে সেই ব্যক্তির পরকালীন সকল মঞ্জিল তার জন্য সহজ হয়ে যায়। আর যেই ব্যক্তি এই কবরের মধ্যে আটকা পড়ে যায়, যেই ব্যক্তি কবরের মধ্যে নাজাত লাভ করতে পারে না, তার জন্য আগামী যত মঞ্জিল আছে সবগুলা এর চাইতে আরো কঠিন হয়ে যায়। নাউযুবিল্লাহ। কবর হলো আখিরাতের জগতের প্রথম ঘাঁটি। এই কবরের মধ্যে যদি কোনো মানুষ নিষ্কৃতি পেয়ে যায়, আল্লাহর আযাব আর গজব থেকে মুক্তি লাভ করতে পারে, তাহলে ওই ব্যক্তি আখিরাতের সকল ঘাট তার জন্য সহজ হয়ে যায়, সকল মঞ্জিল তার জন্য সহজ হয়ে যায়। আর যেই ব্যক্তি কবরের মধ্যে সওয়াল জবাবের মধ্যে আটকা পড়ে যায়, ওই ব্যক্তি আর আখিরাতের অন্যান্য কোনো মঞ্জিলের মধ্যে অগ্রসর হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে কবরের সওয়াল জবাবকে সহজভাবে উত্তর দেওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। হযরতে বরা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দীর্ঘ এক হাদিস, আমি যে আয়াত পড়ছি সেই আয়াতের একেবারে হুবহু মর্ম এবং তাফসীর ওই হাদিসটার মধ্যে রয়েছে। আয়াতের অর্থ হলো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলে আমাদের রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপরে ওই আল্লাহর উপর বিশ্বাস রাখায়, সেই ব্যক্তি অটল থাকে, সেই ব্যক্তি অবিচল থাকে, আল্লাহর উপর ঈমান থেকে একটুও পিছপা হয় না। ইন্নাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। আসমান থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা নাজিল হয়ে বলে, আল্লাহ তাখাফু, তুমি ভয় করিও না, ওয়ালা তাহজানু, আর ভবিষ্যতের কোনো হিসাব দেওয়ার জন্য তুমি চিন্তা করিও না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা তোমাদের প্রতিপালক তোমাদেরকে দান করেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত, যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমানের সাথে নেক আমল করেছে, আল্লাহ বলেন লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য এমন একটা জান্নাত রয়েছে যার তলদেশ দিয়ে জান্নাতের ঝরনা সমূহ প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون ওই ফেরেশতারা ওই বান্দাকে বলে নাহনু আউলিয়াউকুম, তোমাদের জন্য দুনিয়ার জীবনেও আমরা তোমাদের বন্ধু হিসেবে ছিলাম, আখিরাতের জীবনেও আমরা তোমাদের গাইড এবং বন্ধু। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। আর শুনে রাখো, তোমাদের জন্য সেই জান্নাতের মধ্যে তোমাদের মন যা চায় তা তোমাদের জন্য রয়েছে। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আর অনেক আছে এই জান্নাতে যাওয়ার পরেও তার মনের ইচ্ছা মতো আরো কিছু প্রার্থনা করবে। আল্লাহ বলেন, যা তোমাদের মন চায়, মন চাওয়ার সাথে সাথে তোমাদের সামনে উপস্থিত হয়ে যায়। আর যদি এমন কিছু হয় যা তোমরা মুখ দিয়ে দাবি করো, যা মুখ দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করো, ও রব্বুল আলামিন বলেন তোমাদের প্রার্থিত বস্তুটাও জান্নাতের মধ্যে সহজে তোমার কাছে পৌঁছাইয়া দেওয়া হয়। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলেন, দয়াময়, পরম করুণাময়, ক্ষমাশীল আল্লাহর পক্ষ থেকে সাদর আপ্যায়ন। এই আয়াতের মধ্যে একটা বিষয় বোঝা গেল যে রব্বুল আলামিনের ফেরেশতারা যারা আল্লাহ ওয়ালা হয়ে যায়, দুনিয়ার জগতেও ফেরেশতারা গাইড হয়ে থাকে, কবরের জগতেও গাইড দিতে থাকে, আখিরাতের জগতেও গাইড দিতে থাকে। হযরতে কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন যে বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা তোমাদের জন্য নাজিল করা হয়, আসমান থেকে ফেরেশতা নাজিল হয়। এই ফেরেশতা প্রত্যেকটা বান্দার সাথে 3 বার সঙ্গ দেয়। 1 নম্বরে মৌতের সময় সঙ্গ দেয়, 2 নম্বরে কবরের জগতে সঙ্গ দেয়, 3 নম্বরে হাসরের দিন যখন মানুষকে উঠানো হয় সেই সময়ে আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর খাস বান্দাদেরকে সঙ্গ দিয়া দিয়া জান্নাত পর্যন্ত নিয়ে যায়। ফেরেশতারা গাইড দেয়, খারা দেয়, ফেরেশতারা গাইড দেয়। আমি বলছিলাম এই জগৎ থেকে আমরা আরো এক জগতে পাড়ি দিতে হবে। এই জগৎ থেকে আরো একটা জগতের মধ্যে পাড়ি দিতে হবে। এই ক্রান্তি থেকে অন্য ক্রান্তিতে পাস দিতে হবে। এই ক্রান্তি থেকে যদি আমি যেতে হয় তাহলে আমি মনে করেন আমেরিকা এই মহাদেশে যাব, কিন্তু মধ্যখানে আমার এই এশিয়া মহাদেশের অনেক দেশ অতিক্রম করতে হয়, এবং কি হয়তো আফ্রিকা মহাদেশ অতিক্রম করতে হবে, নয়তো ইউরোপের কিছু মহাদেশ অতিক্রম করতে হবে, নয়তো সাগরীয়ভাবে কোনো না কোনো একটা মহাদেশ অতিক্রম করে আমি কানাডায় পৌঁছতে হবে। এর আগ পর্যন্ত যেই কোনো একটা দেশকে আমি অতিক্রম করতে হবে। আমি যখন আমার এই বিদেশে যাত্রী হিসাবে আমি সর্বপ্রথম ইমিগ্রেশনও যাই, সর্বপ্রথম আমার ইমিগ্রেশনটা আগে আমার পাসপোর্ট দেখা হবে, আগে আমার নাগরিকত্ব দেখা হবে, আগে আমার উপর কোনো ধরনের মামলা এবং অভিযোগ আছে কিনা তার পুলিশ ক্লিয়ারেন্সও লাগবে। যতক্ষণ পর্যন্ত এইগুলা ক্লিয়ার থাকবে না ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ইমিগ্রেশন পাস দিতে পারবে না। না, পারবে? যাইতে পারবে? বিমানে? 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা 11 ঘন্টা 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা 17 ঘন্টা 18 ঘন্টা 19 ঘন্টা 20 ঘন্টা 21 ঘন্টা 22 ঘন্টা 23 ঘন্টা 24 ঘন্টা 25 ঘন্টা 26 ঘন্টা 27 ঘন্টা 28 ঘন্টা 29 ঘন্টা 30 ঘন্টা 31 ঘন্টা 32 ঘন্টা 33 ঘন্টা 34 ঘন্টা 35 ঘন্টা 36 ঘন্টা 37 ঘন্টা 38 ঘন্টা 39 ঘন্টা 40 ঘন্টা 41 ঘন্টা 42 ঘন্টা 43 ঘন্টা 44 ঘন্টা 45 ঘন্টা 46 ঘন্টা 47 ঘন্টা 48 ঘন্টা 49 ঘন্টা 50 ঘন্টা 51 ঘন্টা 52 ঘন্টা 53 ঘন্টা 54 ঘন্টা 55 ঘন্টা 56 ঘন্টা 57 ঘন্টা 58 ঘন্টা 59 ঘন্টা 60 ঘন্টা 61
বিমানে
জাহাজে কোনো কিছুতে অন্য দেশে যাওয়া যাবে না। কয়টা? 3টা। এই কোন দেশের নাগরিক তুমি? কোন দেশের নাগরিক তুমি? তোমার উপর কোনো অভিযোগ আছে কিনা? তোমার উপর কোনো অভিযোগ আছে কিনা? আর এই নাগরিক হওয়ার সাথে সাথে তোমার পরিপূর্ণ একটা ডাটা থাকতে হবে। কি থাকতে হবে? পরিপূর্ণ ডাটা থাকতে হবে। তুমি কার সন্তান, আর তোমার বাবার নাম কি, দেশের বাড়ি কোথায়, এই সবগুলা ডাটার মধ্যে থাকবে। পাসপোর্ট সবগুলা ক্লিয়ারেন্স হিসাবে তোমার দেশীয় সার্টিফিকেট থাকবে। আর ওই দেশের যে তুমি কোনো ধরনের সন্ত্রাসী কাজে জড়িত নয়, দেশের মধ্যেও নয়, বিদেশের মধ্যেও নয়, তার পুলিশ ক্লিয়ারেন্স যতক্ষণ পর্যন্ত থাকবে না, এই 3টা ক্লিয়ারেন্স যতক্ষণ পর্যন্ত থাকবে না, ততক্ষণ পর্যন্ত তোমাকে বাইরে যেতে দেওয়া হবে না। এই যে আমরা পাড়ি দিব দুনিয়ার জগৎ থেকে আখিরাতের জগতে পাড়ি দিব। কোথায় পাড়ি দিব বলেন? আখিরাতের জগতে। আখিরাতের জগতের প্রথম ঘাঁটি কোনটি? কবর জগৎ। কে বলেছেন? দয়ার নবী বলেছেন। দয়ার নবী বলেছেন, আউয়ালু ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা। কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। আখিরাতের মঞ্জিল অনেক অনেক মঞ্জিল, অনেক অনেক ঘাট, অনেক অনেক হিসাব দিতে হবে, কিন্তু প্রথম হিসাবের ঘাটিটা হলো কবর জগৎ। তাই এই কবর জগৎ যে মুক্তি লাভ করবে, সে বাকি সবগুলোর মধ্যে মুক্তি লাভ করবে, সবগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আর কবর জগতের মধ্যে যে ব্যক্তি আটকা পড়ে যাবে, বাকি ও পরবর্তী জীবনের যত দাপ আর যত হিসাব আছে প্রত্যেকটা তার চাইতেও আরো কঠিন এবং শাস্তিযোগ্য হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই আয়াতের তাফসীরের জন্য অতি সুন্দর দীর্ঘ একটা বিবরণ হযরতে বরা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করেছেন। আবু দাউদ শরীফের মধ্যেও প্রত্যেক কিতাবের মধ্যে খণ্ড খণ্ড করিয়া হাদিসটা উল্লেখ করা হয়েছে। বিস্তারিতভাবে একমাত্র বর্ণনা করা হয়েছে মুসনদে আহমদ, হাদিস নম্বর 18,614। হাদিস নম্বর 18,600। কিতাবের নাম মুসনদে আহমদ। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম ফকিহ, ফেকারও ইমাম, 4 নম্বর ইমাম। বয়সের দিক দিয়ে কয় নম্বর ইমাম? 4 নম্বর ইমাম। এই 4 নম্বর ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বলে আল্লাহর নবীর হাদিসের এত বড় খেদমত করেছেন যে তার হাদিসের কিতাবের মতো এত বিশাল কিতাব পৃথিবীতে আর একত্রিত কোনো মুহাদ্দিসিন করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ। হযরতে বরা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহর নবী আনসারী এক সাহাবীর জানাজায় যাবেন। নবীজির সাথে আমরাও সঙ্গ দিলাম। ওই জানাজায় প্রস্তুতি নেওয়ার আগে আমরা মাঠ পর্যন্ত পৌঁছে গেলাম। গিয়ে দেখতে পেলাম এখন পর্যন্ত তারা কবর খনন করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসে গেলেন। নবীজি যখন বসে গেলেন, সাথে সাথে আমরাও বসে পড়লাম। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ধরনের উত্তর দেন নাই। মাথা নিচ দিকে দিয়ে গভীর চিন্তার মধ্যে এক টুকরা কাঠ দিয়ে মাটির মধ্যে দাগ কাটতেছে। কোনো সাহাবী নবীজিকে প্রশ্ন করেন নাই, নবীজি এমন অবস্থায় কেন? অর্থাৎ ভয় লাগে কোন ওহী, কোন ধরনের নির্দেশ নাজিল হবে বুঝতে পারি নাই। আল্লাহর নবীকে এখন যেই ধ্যানে মগ্ন আছেন সেই ধ্যান ভাঙ্গার কোনো প্রয়োজন নাই। কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরাম দেখলেন এমন অবস্থা যে কোনো একজন সাহাবীর মাথায়ও যদি একটা পাখি বসে যায় তবুও বসতে পারবে, কোনো সাহাবীরও কোনো নড়াচড়া নাই। আল্লাহর নবীও নিচ দিকে মাটির দিকে ধ্যান দিয়ে
ওই কাঠের টুকরা দিয়ে দাগ কাটতেছেন। হঠাৎ করে মাথা উত্তোলন করে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ইস্তাইযু মিন আযাবিল কবরি, ইস্তাইযু মিন আযাবিল কবরি, ইস্তাইযু মিন আযাবিল কবর। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো কবরের আযাব থেকে, তোমরা আল্লাহর কাছে পানা চাও কবরের আযাব থেকে, তোমরা আল্লাহর কাছে মুক্তি চাও কবরের আযাব থেকে। সাহাবায়ে কেরাম কোনো উত্তর না দিয়ে, কোনো বর্ণনায় আছে যে আমরা তাআউযানা বিল্লাহি, আমরাও আল্লাহর কাছে বললাম নাউযু বিল্লাহি মিন আযাবিল কবর, নাউযু বিল্লাহি মিন আযাবিল কবর। আল্লাহ আমাদেরকে কবরের আযাব থেকে মুক্তি দান করো, আমাদেরকে কবরের আযাব থেকে রেহাই দান করো, আমরাও বললাম। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর বান্দা যখন, এই বন্দা দুই প্রকার, নেককার বন্দা আর গুনাহগার বন্দা, নেককার বন্দা আর গুনাহগার বন্দা। নেককার বন্দার পাশে যখন আল্লাহর পক্ষ তাকিয়া তার এই দুনিয়া ত্যাগ করিয়া আখিরাতের দিকে পাড়ি জমায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বিশাল এক দল ফেরেশতাদেরকে পাঠাইয়া দেন। সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা ওই মুমূর্ষ ব্যক্তির এত দূরে তাকে, এত দূর বসে যায় যে ওই ব্যক্তি, তার দৃষ্টিসীমা যত দূর হবে, দৃষ্টিসীমার দূর পর্যন্ত তারা বসে থাকে। ওদের সাথে জান্নাতি পোশাক থাকে। জান্নাতি বলেন, জোরে বলেন। কাফানুম মিন আকফানিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, তোমরা দুনিয়ার জগতের এই মাটির দেহ পরিবেষ্টন করার জন্য, মাটির দেহটা ঢাকার জন্য তোমরা দুনিয়ার জগতের সুতি কাপড় দিয়া তাকে ডাকো। আর ইমানদার বন্দা যদি হয়, আল্লাহওয়ালা বন্দা যদি হয়, তাহলে রব্বুল আলামিন তোমরা যেইভাবে একজন মানুষকে দাফন করার জন্য শত শত মানুষে তার ব্যস্ততা এবং তার দাফন কার্যের মধ্যে শরীক হয়ে যাও, ও রব্বুল আলামিন একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে আসমানের ফেরেশতার মাধ্যমে তাকে এইভাবে সাদরে সুন্দরভাবে তাকে দাফন করার সমস্ত আয়োজন আসমানি ফেরেশতাদের মাধ্যমে করে থাকেন। সুবহানাল্লাহ। কাফানুম মিন আকফানিল জান্নাহ। নবীজি বলেন, তোমরা মাটির দেহ তোমরা সুতার কাপড় দিয়ে বেষ্টন করে নাও, আর ওই আত্মাটা আমি জান্নাতের কাপড় দিয়া, আমার রহমতের ফেরেশতা দিয়া সেই আত্মাটারে আমি বেষ্টন করাইয়া আসমানে নিয়ে আসি। বডির দেহর কাফনটা তোমার জগতের কাপড় দিয়া কাফন দেওয়া হয়, আর আত্মা রূহ জগতর সেই আত্মারে কাফন পরানোর জন্য রব্বুল আলামিন জান্নাত থেকে কাফন দিয়া, কেমন মানুষ দিয়া, দুনিয়ার মানুষ নয়, আসমানি ফেরেশতা দিয়া তাদেরকে তার কাছে পাঠায়। কিন্তু ওই ফেরেশতারা এত দূর বসে থাকে, কোনো ফেরেশতা ওই মুমূর্ষ ব্যক্তির রূহ কবজ করার জন্য আসে না, অপেক্ষা করতে থাকে। সময় যখন হবে আজরাইল চলে আসবেন। কে আসবেন? সময় যখন হবে আজরাইল চলে আসবেন। আজরাইল যখন চলে আসেন, ওই ব্যক্তি ওই মুমূর্ষ ব্যক্তির মাথার পাশে বসিয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ও পবিত্র আত্মা তুমি বের হয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আত্মাকে কবজ করে, এমনভাবে তার আত্মা তার দেহ থেকে বের হবে। আল্লাহর নবী বলেন, একটি মশকের মধ্যে যদি পানি রাখা হয়, মশক কাজ করলে যেমনভাবে পানি পড়ে যায় অনায়াসে, কোনো ধরনের কষ্ট ছাড়া, অনুরূপভাবে নেককার বান্দার আত্মাও আজরাইলের হাতে এমনভাবে সহজে চলে যায়, সহজে চলে যায়। তারপরে ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে ওই আত্মা যাওয়ার পরে পরে ওই যে অসংখ্য গণিত ফেরেশতা তার দৃষ্টিসীমার দূরে বসেছিলেন, সেই সমস্ত ফেরেশতারা তাড়াতাড়ি আসেন, আর ওই আত্মাটাকে তাদের হাতে নিয়ে সেই জান্নাতের কফন পরাইয়া উপর দিকে নিয়ে চলতে থাকেন। সুবহানাল্লাহ।
উপর দিকে যায় ফেরেশতারা আত্মা নিয়ে। একজন নয়, আপনার আমার যেইভাবে হয়তো কোনো গাড়ি দিয়ে লাশ নিয়ে যায় অথবা করার দিয়ে লাশ নিয়ে যায়, তখন দেখা যায় শত শত মানুষ তার পিছনে পিছনে ঘুরায়। যদি একজন ভালো মানুষ হয়, লক্ষ লক্ষ মানুষ একজন লাশের পিছনে পিছনে ঘুরায়। ঠিক তদ্রূপভাবে একজন আল্লাহওয়ালা বান্দা যখন দুনিয়া থেকে চলে যায়, তখন রহমতের ফেরেশতারা অসংখ্য অগণিত ফেরেশতা এই জমিনের উপরে আসমানের নিচে অসংখ্য অগণিত ফেরেশতা তাকে সম্বর্ধনা দিয়ে নিয়ে যায়। রাস্তায় যেই ফেরেশতা সাক্ষাৎ করেন বলতে থাকেন, এই পবিত্র আত্মা কার? তখন বলা হয়, উত্তরে বলা হয়, অমুক হাফিজে কোরআনের ছেলে, অমুক মুফতি সাহেবের, অমুক আলিমের ছেলে, অমুক মুফতি সাহেবের, অমুক ইমানদারের ছেলে, অমুক ইমানদারের আত্মা হলো এইটা। দুনিয়ার মধ্যে তাকে সর্বোত্তম যে নামে ডাকা হয় সেই নামে তারা পরিচয় দিবে। আমাদের দেশে তো নিজের নাম বলার সময় বলেন তো জনাব আপনার নাম কি? লেখেন আমার নাম হাজি বল্টু মিয়া। কি লেখায় বলেন তো? কি লেখায়? হাজি বল্টু মিয়া। না লেখলে সল্টু অসন্তুষ্ট হয়ে যায়। তোমার দুনিয়ার জগতের এই ইবাদত একমাত্র দুনিয়ার মানুষে যদি আন্তরিকতার সাথে কোনো মানুষকে মহব্বত করে থাকে, তাহলে একমাত্র আল্লাহওয়ালাদেরকে মহব্বত করে। কোনো মানুষ জোরপূর্বক কাউকে সম্মান আদায় করতে পারে না, কারো আন্তরিক মহব্বত আদায় করতে পারে না। তুমি নামাজ পড়িয়া মুসল্লি হইয়া কোনো মানুষের মহব্বত আদায় করতে পারবে না। তুমি হজ করিয়াও তুমি মানুষের অন্তর থেকে মহব্বত আদায় করতে পারবে না। মানুষের মহব্বত আদায় করতে হলে একমাত্র রব্বুল আলামিনের আন্তরিক গোলামি যেই ব্যক্তি করবে, ওই ব্যক্তিকে রব্বুল আলামিন বলে দিবেন, জিবরাইল আমি ওকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল বলবেন, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর ওই বান্দাকে নিজেই ভালোবাসেন, আমি জিবরাইলও ভালোবাসি, তাই দুনিয়াবাসী তোমরাও ভালোবাসো। এখন দেখা যায় এমন এক মানুষ যাকে দুনিয়ার কেউ চিনত না, হঠাৎ করে এমন গণজোয়ার, এমন ভালোবাসার জোয়ার সৃষ্টি হয়েছে, সারা জগতের মানুষ অটোমেটিক এক ব্যক্তির পিছনে ঘুরাইতে থাকে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির পরিচয় দেয়া হবে যে উনি আলিমের কুলে আলিম, হাফিজের কুলে হাফিজ, মুফাসসিরে কোরআন, মুহাদ্দিস সাহেবের ছেলে, ইমাম সাহেবের ছেলে, আল্লাহওয়ালার ছেলে, ইমানদারের ছেলে। এইভাবে পরিচয় দিয়া প্রথম আসমান পর্যন্ত যাওয়া হবে। প্রথম আসমান পর্যন্ত যাওয়ার পরে আসমানের দরজা খোলার জন্য আবেদন করা হবে। প্রথম আসমানের দরজা খোলা হবে, প্রথম আসমানের নিচের ফেরেশতারা এখানের মধ্যে থেকে যাবেন। প্রথম আসমানের উপরের ফেরেশতারা ওই আত্মার সঙ্গ দিবে, এমনকি দ্বিতীয় আসমান পর্যন্ত যাবে। দ্বিতীয় আসমানের ফেরেশতারা তৃতীয় আসমান পর্যন্ত যাবে, তৃতীয় আসমানের ফেরেশতারা চতুর্থ আসমানের পর্যন্ত যাবে, চতুর্থ আসমানের ফেরেশতা পঞ্চম আসমান পর্যন্ত যাবে, পঞ্চম আসমানের ফেরেশতারা তাকে নিয়ে ষষ্ঠ আসমানের মধ্যে যাবে, ষষ্ঠ আসমানের ফেরেশতারা সপ্তম আসমানের মধ্যে যাবে। সপ্তম আসমানের মধ্যে যাওয়ার পরে রব্বুল আলামিন বলবেন, আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির পরিচয় দেয়া হবে। তখন রব্বুল আলামিন বলবেন, আমার ওই বান্দাকে আবারও দুনিয়াতে নিয়ে যাও। উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িনা। ও আমার ফেরেশতারা, এই আমার বান্দাকে তার আমলনামা ইল্লিয়িনের মধ্যে লিখে দাও, তার আত্মাটা আবারও দুনিয়ার মধ্যে নিয়ে যাও। ফা ইন্নী মিনহা খারাজতুহুম ওয়া মিনহা ওয়া ফিহা উঈদুহুম ওয়া মিনহা উখরিজুহুম তারাতান উখরা। রব্বুল আলামিন বলেন, ওই মাটির দিকে নিয়ে যাও, জমিনের দিকে নিয়ে যাও, কেননা আমি তাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, আবারও ফিরিয়ে দিব মাটির মধ্যে। ওয়া মিনহা উখরিজুহুম তারাতান উখরা। সেই মাটি থেকে আবারও আমি তাকে উত্তোলন করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারের সাথে সাথে ওই ফেরেশতারা আবার কবরের মধ্যে নিয়ে আসবেন। কি করবেন? এর মধ্যখানে আপনারা কি করছেন?
ওই আত্মা যখন বের হয়ে গেছে তখন আপনারা এর মধ্যখানে গোসল করাইছেন, কাফন পরাইছেন, আর রেফ্রিজারেশন গাড়ির মধ্যে রাখছেন, আর যখন আপনারা কবর পর্যন্ত কবরস্থ করে দিয়েছেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই ফেরেশতারা আবারও কবরের মধ্যে তার রূহ নিয়ে চলে আসছে। সুবহানাল্লাহ। তোমাদের কাজ এইদিকে, আসমানওয়ালার কাজ ওইদিকে। তোমরা দুনিয়ার মানুষে ভালো হোক মন্দ হোক জনতার পরে বললে সবাই ভালো বলেছে তাই ভালো। ও ভাই, সুরকে যদি সারা জীবন ভালো বলে থাকেন তাহলে আল্লাহর কাছে ভালো হওয়া সম্ভব হবে না। যদি প্রকৃতপক্ষে একজন ভালো মানুষ হয় আর দুনিয়ার মানুষ আন্তরিকতার পক্ষে, আন্তরিকতার ভিত্তিতে তার জন্য ভালো হওয়ার সাক্ষী দান করে, রব্বুল আলামিন বলেন তাদের সাক্ষীকে আমি কবুল করে থাকি। সুবহানাল্লাহ। কবরে যখন আনা হয় তখন ওই কবরের মধ্যে সেই ফেরেশতাদের পরিবর্তে আরো দুইজন ফেরেশতা চলে আসেন। একজনের নাম নাকির আর একজনের নাম মুনকার। একজনের নাম বলেন, জোরে বলেন। একজনের নাম নাকির আর একজনের নাম মুনকার। ওই নাকির এবং মুনকার কবরের মধ্যে উঠাইয়া বসান। ফায়ুজলিসানিহি ফায়ুকঈদানিহি। দুই ফেরেশতা ওই ব্যক্তিকে কবরের মধ্যে বসায়। আমাদের দেশে কোনো কোনো কবর এত গভীর করা হয় যাতে লাশটা উঠিয়া বসতে পারে না। কথা বুঝে আইছে না? আপনারা বুঝতে পারছেন? কবরের ছালটা এত উপরে রাখা হয় যাতে লাশ বসতে পারে মাপে। কবর যারা খোদাই করে তারা মাপে যে একজন কিভাবে বসতে পারবে, বসার উপযুক্ত করিয়া কবর বানায়। অথচ সুন্নত হলো মানুষের বডির মাত্র 4 আঙ্গুল উপর তার খাটিয়া থাকবে আর সারা মাটি দিয়া পরিপূর্ণ থাকবে, মাটি দিয়া পরিপূর্ণ থাকবে। আর আমাদের দেশে বসানোর জন্য সিট খালি রাখে যাতে মাথা তার করারের মধ্যে লাগে না, বাসের মধ্যে লাগে না। ও পাগল, এটা দুনিয়ার জগৎ হিসাব নিয়েছ যে দুনিয়ার মতো, আর আল্লাহর সাথে পাল্লা দিয়া আল্লাহ রূহ জগতের মধ্যে রব্বুল আলামিনের নবী বলেন ওই ব্যক্তি যখন 3টা প্রশ্নের উত্তর দিবে, নাকির এবং মুনকার প্রশ্ন করবেন আমার রব্বুকা, প্রথম প্রশ্ন হলো তোমার প্রভুকে, তোমার মাবুদকে, তোমার প্রতিপালককে। ফায়াকুলু রব্বি আল্লাহ ওয়ামা দীনুকা ওয়ামা দীনুকা ফায়াকুলু দীনিয়াল ইসলাম ওয়ামা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। 2 নম্বরে যখন ফেরেশতা প্রশ্ন করবে যে তোমার দিন কি ছিল, তোমার ধর্ম কি ছিল, তখন ওই ব্যক্তি বলে আমার দিন ইসলাম ছিল, আমার দিন ইসলাম ছিল। 3 নম্বরে আল্লাহর নবীর আকৃতি, আল্লাহর নবীর চেহারায় আনোয়ার, আল্লাহর নবীর সিরত সুরত ওই ব্যক্তির সম্মুখে উপস্থাপন করিয়া ফেরেশতারা ইঙ্গিত করিয়া বলে ওমা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। কালা হুয়া রাসূলুল্লাহ। ওই কবরের মধ্যে মুর্দা ব্যক্তি উত্তর দিবে, প্রথম উত্তর আমার রব, রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব, দীনিয়াল ইসলাম, ইসলাম আমার ধর্ম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী। সুবহানাল্লাহ বলবেন না? যখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহওয়ালা ব্যক্তিকে এই 3টা প্রশ্নের উত্তর দেয়া হয়ে যাবে, কোন ব্যক্তি উত্তর দিতে পারবে তার জন্য আল্লাহর নবী বলেন কিতাবুল ইমানের মধ্যে যাকাত তামাল ঈমান মান রাজিয়া বিল্লাহি রাব্বান, মান রাজিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা। যে ব্যক্তি দুনিয়ার জগতের মধ্যে আল্লাহকে রব হিসাবে সন্তুষ্ট, আল্লাহকে মাবুদ হিসাবে সন্তুষ্ট, দিন হিসাবে ইসলামের উপর সন্তুষ্ট, আর নবী হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সন্তুষ্ট, অর্থাৎ অর্ডার পালন করে একমাত্র রব্বুল আলামিনের অর্ডার পালন করে
করে, সন্তুষ্ট চিত্তের অর্ডার পালন করে, ধর্ম পালন করে, একমাত্র ইসলাম পালন করে, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের প্রতি সে আকৃষ্ট হয় না, অন্য ধর্মের কোনো ধর্মীয় উৎসবে গিয়েও তাদেরকে সাদর সম্ভাষণ জানায় না, বরং আল্লাহর নবী বলেন মান রাজিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি আল্লাহ রব হিসাবে আল্লাহর উপর সন্তুষ্ট, যে ব্যক্তি ধর্ম হিসাবে ইসলামের উপর সন্তুষ্ট, যে ব্যক্তি নবী হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সন্তুষ্ট, ওই ব্যক্তি দুনিয়ার জগতে ঈমানের স্বাদ উপভোগ করেছে এবং কবরের জগতে এই 3 প্রশ্নের উত্তর দেওয়া তার জন্য অতি সহজ হয়ে যাবে। দুনিয়া থেকে কবর পর্যন্ত কি কানেকশন, কোথায় কানেকশন? আমার সারা জীবনের যত ইবাদত পালন করব, সারা জীবনের যত সওয়াব পাওয়া, সারা জীবনের যত ভয় করা, একমাত্র আমার মাবুদ রব্বুল আলামিন। আমি আমার জীবনের যত ধর্মীয় আচরণ, আমার সবগুলা ইসলামী আচরণ পালন করতে আমার মনে বড় মজা লাগে, আমার মনে বড় স্বাদ লাগে। আমি ধর্মের সব আচরণ পালন করতে, অনুষ্ঠান পালন করতে, আমার ধর্মের নির্ধারিত সব বিধিবিধান পালন করতে আমার বড় স্বাদ লাগে, আমার বড় আন্তরিকতা লাগে। আমার নবীর সুন্নতের অনুসরণ করতে আমার বড় স্বাদ লাগে, আমার বড় মজা লাগে। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি ঈমানের স্বাদ উপভোগ করেছে, আর ওই ব্যক্তি কাল কবরের যাওয়ার পরে এই কবরের মধ্যে ওই 3টা প্রশ্নের উত্তর অতি সহজে দান করে যাবে। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন যে এই ব্যক্তি কবরের মধ্যে ওই 3টা প্রশ্নের উত্তর সহজভাবে দিয়ে যাবে, ও রব্বুল আলামিনের পক্ষ থেকে বলে আসমান থেকে ঘোষণা দেয়া হবে ওয়া মুনাদি ইউনাদি আন সাদাকা আবদি, আসমান থেকে উত্তর দেয়া হবে আমার বান্দা সত্য বলেছে, ফাআফরিশুহু বিল মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ আসমান থেকে ঘোষণা দিয়ে বলবেন ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দার জন্য কবরের মধ্যে তোমরা জান্নাতি বিছানা বিছিয়ে দাও, তার জন্য জান্নাতি পোশাক পরাইয়া দাও। আগে শুধুমাত্র জান্নাতি পোশাক দিয়া আত্মাকে আসমানে উঠানো হয়েছিল, সেই আত্মা এবং দেহ যখন একত্রিত হয়ে গেছে, রব্বুল আলামিন ওই মাটির দেহের মধ্যেও আসমানের জান্নাতি সেই পোশাকগুলো বিছানাগুলো বিছাইয়া দিবেন। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, রব্বুল আলামিন বলেন জান্নাতের সাথে একটা দরজা, জান্নাতের সাথে একটা কানেকশন করে দাও। সেই ব্যক্তি কবরে যত হাজার বছর পর্যন্ত থাকে না কেন, জান্নাতি সুখ শান্তি, জান্নাতি সুগ্রাম, জান্নাতের সুবাতাস, জান্নাতের আরাম আয়েশ ওই ব্যক্তি এখানে তাকিয়া তাকিয়া উপভোগ করবে। তার কবরকে প্রশস্ত করা হয়, তার কবরকে এমন প্রশস্ত করা হয়, এক হাদিসে আল্লাহর নবী বলেন 70 হাত টু 70 হাত, অর্থাৎ এত প্রশস্ত করা হয় যে তার হাত দিয়ে যদি মাপা হয় তাহলে 70 হাত টু 70 হাত সর্বদিকে স্কয়ার হয়ে যায়। আর এক হাদিসে আল্লাহর নবী বলেন তার দৃষ্টিসীমা পর্যন্ত তার কবর এত প্রশস্ত হয়ে যায়। ও দুনিয়ার মানুষ, সে যদি আল্লাহওয়ালা হয়ে যায়, সে যদি ইমানদার হয়ে যায়, সে যদি মুত্তাকি পরহেজগার হয়ে যায়, তার জন্য কবরটা একটা বিশাল কবরে পরিণত হয়ে যাবে। তোমার আমার এই কবরটাকে বসানোর জন্য আর তার সেই করার উপরে উঠানো লাগবে না। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি তারপরে এমন ইচ্ছা পোষণ করে, রব্বুল আলামিন আমাকে হয়তো আমার আত্মীয় স্বজনের কাছে ফিরে যেতে দাও। কি বলে? আমার আত্মীয় স্বজনের কাছে ফিরে যেতে যাও, যে দুনিয়ার মধ্যে আমি নেক আমল করেছি, তোমরা আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছ, আমাকে মৌলবাদী গালি দিয়েছ, আমাকে তাবলিগি বলে গালি দিয়েছ, আমাকে ইসলামী বলে গালি দিয়েছ, আমি ইসলাম প্রিয় হওয়ার কারণে ইসলামের ট্যাগ লাগাইয়া দুনিয়ার মধ্যে আমাকে অনেক তিরস্কার করেছ। আজ রব্বুল আলামিন এই দুনিয়ার জগতে কষ্ট করিয়া, দুনিয়ার জগতে আমি আল্লাহর উপর সন্তুষ্ট হইয়া, ইসলামের উপর সন্তুষ্ট হইয়া, আল্লাহর নবীর সুন্নতের উপর সন্তুষ্ট হইয়া অনেক কষ্ট করেছি তোমাদের কথার কারণে। আজ শুধুমাত্র তোমাদেরকে জানিয়ে দিব যে আমি আল্লাহর দেওয়া জান্নাতের মধ্যে কবরে তাকিয়া জান্নাতি সুখ শান্তি লাভ করেছি। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে না না বান্দা,
এই দুনিয়াতে আসে আর কেউ ফিরে যায় না। এই কবরের মধ্যে আসে আর কেউ ফিরে যায় না। রাত আসে, তারপরে দিন আসে, দিন আসে আবার রাত যায়, দিন আসে দিন যায়, রাত আসে দিন যায়, এইভাবে সপ্তাহ চলে যায়। সপ্তাহ আর পরে আরো সপ্তাহ চলে যায়, এক সপ্তাহের পরে কয়েক সপ্তাহে আরো এক মাস চলে যায়, মাস এক মাস এক মাস বলে বলে এইভাবে 12 মাসে এক বছর চলে যায়, বছর বছর চলে যায়। এক কাল গেল, এক রাত গেল, এক দিন গেল, এক মাস গেল, এক সপ্তাহ গেল, এক যুগ গেল, এক কাল গেল, এক অর্বুদ গেল, কিন্তু আজ পর্যন্ত কোনো আল্লাহর বান্দা দুনিয়াতে আর ফিরে আসে নাই। কেউর বাবা আইছে? বলেন তো, কেউর বাবা আইছে না? আমি আসব যখন চলে যাব, কে কোন মুহূর্তে যাব একটা সেকেন্ডেরও বিশ্বাস নাই, একটা সেকেন্ডেরও ভরসা নাই। আমি যাব ঠিকই, কিন্তু এই যাওয়াটা আমি চট্টগ্রাম যাওয়ার, ঢাকার যাওয়ার ঘুরিয়া আসা নয়, এই যাওয়া চিরকালের জন্য চলে যাওয়া। আল্লাহর নবী বলেন, এই জায়গার মধ্যে আসার পরে আর ফিরে যাওয়া নাই। নামকা নাউমাতিল আরুস, তুমি এখন থেকে অনন্তকাল, কতকাল পর্যন্ত কিয়ামত হবে না, কিয়ামতের আগ পর্যন্ত তুমি যখন জান্নাতি, তাই জান্নাতের সুখ শান্তিতে তুমি আরামে ঘুমাও। সুবহানাল্লাহ। কে চাও, কারা চাও যে আল্লাহ কবর থেকে নিয়ে আখিরাতের জগৎটা আল্লাহ ওয়ালাদের সাথে আমাদেরকে হাসর করবেন? বলেন, হাত উঠান। আল্লাহ আমাদের সবার হাতগুলোকে কবুল ও মঞ্জুর করো। আয় আল্লাহ, কবরের সওয়াল জবাবগুলো আমাদের জন্য সহজ করে দাও। আয় আল্লাহ, কবরের প্রত্যেকটা সওয়াল দুনিয়ার জীবনে আমরা পালন করিয়ে দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ, রব হিসাবে তোমারে সন্তুষ্ট রাখার তৌফিক দান করো। আল্লাহ, দ্বীন হিসাবে ইসলামের উপর আমাদেরকে সন্তুষ্টি দান করো। আয় আল্লাহ, নবীর সুন্নতের উপর আমাদের সবাইকে এই দুনিয়ার জীবন চলে যাও পালন করার তৌফিক দান করো। আমাদের আত্মীয় স্বজন সবাইকে আল্লাহ জান্নাতি হিসাবে কবুল ও মঞ্জুর করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।